এভাবে বসে থাকলে হবে না, আমাকে বন জঙ্গলে খাবারের সন্ধানে যেতে হবে। আমার ডিমের জন্য অনেকটাই চিন্তা বোধ হচ্ছে। যদি কেউ ডিমগুলো নিয়ে চলে যায়, আবার খাবারের সন্ধানের জন্য বন জঙ্গলে যেতে হবে। যাই, তাড়াতাড়ি খাবারের সন্ধান করে আবার চলে আসে ওখানে। উ উ এগুলো কি দেখা যায় সামনে? সাদা সাদা গোল গোল। সামনে যে দেখি তো, ও বাবা, এগুলো তো পিঁপড়ার ডিম। আমাকে পিঁপড়ার ডিম অনেকটাই ভালো লাগে। যাই হোক, কেউ নেই, এই সুযোগে আমি ডিম করে নিয়ে চলে যাই, আর আমি অনেক মজা করে খাবো পিঁপড়ের ডিম। পিঁপড়ে এসে যদি দেখে তার ডিম নেই, কি করা যায়? তাহলে পচা ডিমগুলো রেখে যায় আর ভালো ডিমগুলো নিয়ে যায়, তাহলে সে বুঝতে পারবে না। যাই যাই, তাড়াতাড়ি যাই। আমার ডিমগুলো কোথায়? আমি তো ডিমগুলো ওখানে রেখে গিয়েছিলাম খাবারের সন্ধানে। এসে দেখি ডিমগুলো নেই। ও মা, এই ডিমগুলো তো পচা ডিম। আর কে ভালো ডিমগুলো নিয়ে গিয়েছে আর পচা ডিমগুলো রেখে গিয়েছে? আর কটা দিন পর আমার ডিম থেকে বাচ্চা উঠতো। কে নিয়ে গিয়েছে আমার এই ভালো ডিমগুলো? উ উ উ উ উ এই যে পিঁপড়া ভাই, তুমি ওখানে দাঁড়িয়ে থেকে কেন কান্না করছো? আর তোমার কি হয়েছে বলো তো আমায়। এরকম ভাবে তোমাকে কখনো কান্না করতে দেখিনি, এই প্রথম তোমাকে কান্না করতে দেখলাম। তোমার কি হয়েছে বলো তো? এই যে পিঁপড়া ভাই, তোমার সঙ্গে কথা বলছি, তুমি কোনো কথার উত্তর দিচ্ছ না কেন? তোমার কি হয়েছে? তুমি শুধু কান্না করেই চলে যাচ্ছ। তুমি না বললে আমি বুঝবো কেমন করে বলো তো? তোমাকে আর কি বলবো? আমি ওখানে ডিম রেখে গিয়েছিলাম, আর কয়েকদিন পর বাচ্চা উঠবে বলে খাবারের সন্ধানের জন্য গিয়েছিলাম। এসে দেখি আমার ডিমগুলো নেই, আর নষ্ট ডিম এখানে রেখে গিয়েছে। তাই আমি মনের দুঃখে এখানে কান্না করছি। ও পিঁপড়ে ভাই, এই কাজটি যে করেছে আসলে ঠিক করেনি। চলো এক কাজ করি, তুমি আর আমি বন জঙ্গলে তোমার ডিমের সন্ধান করি। যদি তোমার ডিমগুলো পেয়ে যাই, তাহলে তো অনেকটাই ভালো হবে, তাই না পিঁপড়ে ভাই? চলো চলো, ওখানে সময় না দিয়ে আমরা ডিমের সন্ধানে নেমে পড়ি বন জঙ্গলে। আহা, দুষ্ট মানব, তুমি ঠিকই বলেছ। ওখানে সময় না দিয়ে বন জঙ্গলে ডিমের সন্ধানে নেমে পড়ি। চলো চলো, তাড়াতাড়ি আমরা সন্ধানে নেমে পড়ি। আমাদের অ্যানিমেশন কার্টুনটি যদি ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলে থাকবেন। সবাইকে ধন্যবাদ।